নমস্কার, আমি সাধনা আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে 6 তারিখ, আর 6 তারিখে হচ্ছে ইষ্টপতির অর্ঘ্যপ্রস্তুতি জমা দেওয়ার ডেট আজকে। তো এখন ঘড়িতে বাজে 9টা, এখন বেরিয়ে পড়েছি জমা দিতে। পুজো করলাম, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, রাত 3টা বেজে গেছে। ঘুম আসে না করতে করতে কখন ঘুমছি জানি না। আর সকালবেলা ঘুম ভেঙেছে দেখছি ঘুমাইতে 6:45 বাজে। তো উঠতে আর কাজ বাজ করতে পুজো টুজো করতে 9টা বেজে গেল। ভেবেছিলাম সকাল সকাল যাবো, কিন্তু যেদিন কাজ থাকে সেই দিনই ঘুম ভাঙে না, আর সেই দিনই কোনো না কোনো ব্যাপারে না দেরি হয়ে যায়। তো 9টা বাজে, এখন যাচ্ছি এই যে জমা দিতে। আর আজকে তো রবিবার, আজকেও অনেক কাজলাম। তো চলুন তাহলে, যদিও ফর্মটা ফিল আপ করেছি, জানি না তাড়াতাড়ি হবে কিনা। তো এদিকে ইষ্টভীতির অর্ঘ্য জমা দিয়ে আসার পরে আর মাংস নিয়ে এসেছে। আমি যখন গিয়েছিলাম ইষ্টভীতির অর্ঘ্য জমা দিতে, তখনই আমার বর গিয়েছিল মাংস আনতে। তো আমিও ঢুকলাম, আর 5 মিনিট কি 10 মিনিটের পরে মিঠি আর ওর বাবাও ঢুকলো মাংস নিয়ে। তো খাসির মাংস আজকে খাসি মাংস করব আর টমেটোর টক করব। তো যাই হোক, এদিকে আমার বড় রসুনটা ছিলে দিচ্ছে, আর আমি মাংস ধুলাম। মাংস ধোয়ার পরে মশলা বাটার পরে এই তো রান্না বসে দিয়েছি। আর এদিকে যদিও মন খারাপ আছে আর কি সবার বলতে, এদিকে টমেটোর টক বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। মানে মাংসর আগেই যখন মাংস চাপাইনি, তখন টমেটোর টকটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, যে উনানটা ফাঁকা যাবে, সেদ্ধটা হয়ে থাকবে, তো কাজটা এগিয়ে যাবে। তারপরে ভাত বসিয়ে দিলাম, সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে ভাত বসিয়ে দিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার দিদি ছেলে 2016-তে প্যানেলে যোগ্য হিসেবেই চাকরি পেয়েছে। তো সেই প্যানেল পুরোটাই বাতিল হয়, তারও চাকরি চলে গেছে। তো সবারই একটু মন খারাপ, যে অযোগ্যদের গেছে যোগ্যদেরও গেছে, তাদের ভীষণ মন খারাপ। তারা রীতিমতো খেটে পরিশ্রম করে তারপরে চাকরিটা পেয়েছে, আর সেই চাকরি যদি হারিয়ে যায়, মনের অবস্থা কী হতে পারে ভাবতে পারছেন? সেই জন্য সবারই মন খারাপ। এটা যা হলো ঠিক হলো না আর কি, যে অযোগ্যদের পাশে যোগ্যরাও বাতিল হয়ে গেল, বাতিলের খাতায় লিস্ট, মানে বাতিলই। তো জানি না এর পরে ফলাফল কী হবে না হবে। তো এই নিয়ে একটা সবারই মন খারাপ আছে, যে মানুষ চাকরি পেয়েছে রীতিমতো খেটে পরিশ্রম করে, সেই চাকরি যদি হারিয়ে যায়, আর চাকরির উপরেই তো মানুষের সংসারটা নির্ভর করে, তাই না? তো যাই হোক, অনেকটাই মন খারাপ আছে সবারই। ফোন যদিও আমি করিনি এই কারণে, যে যখন মানুষের মন খারাপ থাকে তখন কারো কথা শোনার ইচ্ছে থাকে না, ওই জন্য ফোন করিনি। কিন্তু আফসোস বা দুঃখ কষ্ট যন্ত্রণা সবাই পাচ্ছে, আর যার হারিয়েছে সে তো বেশি করেই পাচ্ছে। তো এটা নিয়ে অনেকে টেনশনে আছি, আবার দেখা যাক কী হয়। তো এদিকে মাংস কষা হয়ে গেছে, আর এই যে চর্বিটা দিলাম আমি ঝোলে, কারণ মাংসর সঙ্গে যদি চর্বি দিয়ে দিই না, চর্বিটা গলে যাবে, আর চর্বি পাওয়াই যাবে না, আর মাংসর ঝোলটা অতিরিক্ত তেল হয়ে যাবে। তো চর্বি আমি পরেই দিই, আর গোটাও চর্বি পাওয়া যায়। তো মাংস আমার রান্না কমপ্লিট হয়ে গেল, এই যে লাল লাল ঝোল খাসির। আর তার সাথে এই যে টমেটো টক সিদ্ধ করতে বসেছিলাম, তো মাংস ঝোলের ওই কড়াইটাতেই টমেটো টক করে নিচ্ছি। আজকে এটাই রান্না হবে। আর এই যে গত রাত্রে ছানা জিলিপি এনেছিল আমার জন্মদিন উপলক্ষে, আর এই যে কেক অর্ধেকটা কাল খাওয়া হয়েছে, আর অর্ধেকটা ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়েছে। তো এমন 4 পিস করে মিঠি খেলো, আর আমি একটা খেলাম, আর এটা হচ্ছে সৌভিকের জন্য, ওর খাওয়া হয়ে গেছে। আমি তো গিফটটা দেখাবো না। তো ওর কেক খাওয়া হয়ে গেছে। আর কালকে কালকে জন্মদিন গেছে, তো এই কলমটা আমাকে গিফট দিল আজকে সকালবেলা। তো সবাই ছানা জিলিপি খেয়েছে, 1 পিস আছে আমার জন্য। আমি এখন খাবো। রান্না বসিয়েছি, মাংস রান্না চলছে, এদিকে ভাত বসিয়েছি, আর টমেটো সিদ্ধ হয়ে গেছে টক করার জন্য। এদিকে মিঠি আমাকে বলছে খাইয়ে দিতে, ওর হাত কেটে দিয়েছে ব্লেড দিয়ে। কী হয়েছে? মাংস মেটে দিইনি, মাংস আছে, মেটে নেই। একটু মাংসের মেটে আনেনি তো। ওটা কাঁটা আছে, নিবি নে। তো
তোকে বললাম নিজে হাতে খা, মাংস নিজে হাতেই ভাত খাবে, খাই দিতে একটু অসুবিধাই লাগে, সেই জন্য ও নিজে নিজে খেতে বসেছে। এই যে মাংস, আলু, মাংসর ঝোল, আর এখন খাওয়া দাওয়া করছে। এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা পেরিয়ে গেছে, রাত হয়ে এসেছে, তো 8টা তো বেজেই গেছে। শুভরাত্রি জানিয়ে এই যে আবার ভিডিওটা আমি শুরু করলাম। বাজার করে নিয়ে আসলো হচ্ছে ভিন্ডি, পটল, এখানে আছে কাঁঠাল, কাঁচা কাঁঠাল, যেটাকে আমরা এঁচড় বলি, তো আর নিয়ে এসেছে লাউ। তো এখন বাজার করে নিয়ে আসলো, সারাদিন সময় পাইনি, সন্ধেবেলাও বাজার করে। আমাদের বাজার ঠিক নেই, কখনো সকালে করে, কখনো দুপুরে, আবার কখনো রাতে, যখন সময় পাই তখনই বাজার করা হয় আর কি। তো চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং একটু সাপোর্ট করবেন। তো চলুন আজকের মতো টাটা।